WBSSC গ্রুপ ডি পরীক্ষা যারা সামনের রবিবার দেবে তোমাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি একটা সম্ভাব্য কাট অফ শেয়ার করব তোমাদের, নিয়োগের ফুল প্রসেস কী সেটাও দেখাবো, আর কারা চাকরি পাবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো, সিলেবাস থেকে A to Z। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু পুরো নিয়োগের গ্রুপ ডির নিয়োগটা হবে 50 নম্বরের ভিত্তিতে, 50 নম্বর 50। এবার 40 নাম্বার কিন্তু তোমাদের পরীক্ষা হবে সামনের রবিবার, রিটেন ওএমআর বেসড 40 নাম্বার। কাট অফটা আমি তোমাদের শেষে দেখাচ্ছি, আগে নিয়োগের ফুল প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি, ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো। 40 নাম্বার তোমার সামনের রবিবারে পরীক্ষা হবে, ঠিক আছে? এবার 40 নাম্বারের পরীক্ষা হলো, এবার এই এক্সপিরিয়েন্স মানে ইন্টারভিউতে কারা ডাক পাবে, কত নম্বরের কাট অফের ভিত্তিতে ডাক পাবে। তো 40 নাম্বার ওএমআর বেসড পরীক্ষা সামনের রবিবার, এক্সপিরিয়েন্স 5 মানে 45 নম্বরের ভিত্তিতে কিন্তু কাট অফ হবে ইন্টারভিউতে ডাক পাওয়ার। মানে ইন্টারভিউতে কারা ডাক পাবে, কল লেটার ডাউনলোড করতে পারবে, এই 45 নম্বরের ভিত্তিতেই কাট অফটা হবে রেশিও অনুযায়ী, যা সিট রয়েছে সেই হিসাবে তোমাদের ডাক আসবে। তাহলে 40 প্লাস 5 তোমার 5 নাম্বার সবার জন্য নয়, যারা চাকরি করে এই 45 নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে, 45 নম্বর, ঠিক আছে? আর এই 45 নম্বরের ভিত্তিতে কাট অফটা হবে, সেটা SC ST OBC জেনারেল একটা সম্ভাব্য কাট অফ আমি যদিও শেয়ার করব তোমাদের, ঠিক আছে? এবার 45 নম্বরের ভিত্তিতে কাট অফ হলো, ইন্টারভিউ হলো। এবার ইন্টারভিউ হবে মানে 45 নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাকে ডাকা হবে, মানে কারা কারা ডাক পাবে সিট অনুযায়ী ডাকবে, রেশিও অনুযায়ী ডাকবে। এবার ইন্টারভিউতে ডাকা হলো, ইন্টারভিউ এবার হবে এই যেটাকে বলা হয় ইন্টারভিউ লিস্ট, একটা ইন্টারভিউ লিস্ট হবে যারা ডাক পাবে ইন্টারভিউতে। এবার ইন্টারভিউ কত হবে, ইন্টারভিউ হবে তোমার কিন্তু 5 নাম্বারের, তার মানে 45 নম্বরের ভিত্তিতে ডাক তোমরা পাবে। 45 নম্বরের ভিত্তিতে কারা, সর্বোচ্চ যারা নাম্বার থাকবে সেটা SC ST জেনারেল OBC, সর্বোচ্চ যারা নাম্বার থাকবে তারা ডাক পাবে। তাহলে 45 নম্বরের ভিত্তিতে একটা ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। এখানে কিন্তু যারা ডাক পাবে এই ইন্টারভিউ লিস্টে যারা থাকবে তারা হয় ফাইনাল মেরিট লিস্টে থাকবে, মানে তার ইমপ্যানেল চাকরি পাবে, আর না হলে ওয়েটিং লিস্টে থাকবে। মানে এখানে ইন্টারভিউ লিস্টে ডাক পাওয়া মানেই কিন্তু তোমার নামটা হয় ফাইনাল প্যানেল, মানে তোমার চাকরি কনফার্ম হলো। ফাইনাল দুটো লিস্ট হবে, একটা হচ্ছে ফাইনাল প্যানেল, ঠিক আছে? আর ফাইনাল প্যানেল নাম থাকা মানে ইমপ্যানেল, তুমি মানে তোমার চাকরি কনফার্ম। আর যদি তুমি এই মোট কথা ইন্টারভিউ লিস্টে যারাই নামটা মানে যাদেরই নাম থাকবে তারা কিন্তু যে কোনো এক জায়গায় থাকবে, হয় ফাইনাল মেরিট লিস্টে না হলে ওয়েটিং লিস্টে। এবার ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের চাকরি কনফার্ম, তারপর সেটা যখন কাউন্সেলিং হবে সেখান থেকে অনেকেই মনে করো কেউ চাকরি নেয় না, কেউ অন্য চাকরি ছেড়ে দেয়, সিট ফাঁকা হয়, এর ফলে তখন ওয়েটিং লিস্ট থেকে ডাক পায়। তার মানে ইন্টারভিউ লিস্টে তোমার নাম থাকা মানেই তুমি কিন্তু হয় ওয়েটিং লিস্টে থাকবে, না হলে তোমার কিন্তু এই ফাইনাল মেরিট লিস্টে থাকবে। ক্লিয়ার? এবার আসবে 5 নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমার সেটা ইন্টারভিউ হবে। তাহলে 45 নম্বরের ভিত্তিতে তোমার ডাক হচ্ছে 45 নম্বরের ভিত্তিতে, ঠিক আছে? এবার তুমি যত নাম্বার পরীক্ষায় তুলতে পারবে তোমার তত লাভ, কারণ 50 নম্বরের ভিত্তিতে কিন্তু শেষে কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। 50 নম্বর 50, তার মানে কি তুমি রিটেন পরীক্ষায় যত নাম্বার তুলতে পারবে তোমার চাকরি তত কনফার্ম। যত সেটা তুমি SC ক্যাটাগরি হও, তুমি জেনারেল ক্যাটাগরি হও, OBC ST যাই হও না, EWS যাই ক্যাটাগরি হও না কেন, তুমি যত রিটেনে ওএমআর বেস 40 নাম্বার যে সামনের রবিবার পরীক্ষাটা আছে এখানে তুমি যত নাম্বার তুলতে পারবা তোমার চাকরির সম্ভাবনা তত বেড়ে যাবে। যত নাম্বার এখন তোমাকে পরীক্ষাটা ভালো দিতেই হবে। ক্লিয়ার? শুধু ইন্টারভিউতে ডাক পেলাম মানে কি আমার চাকরি কনফার্ম না, ইন্টারভিউতে ডাক পাওয়া মানে কিন্তু তোমার চাকরি কনফার্ম নয়। ইন্টারভিউতে ডাক পাওয়া মানে হয় তুমি ফাইনাল মেরিট লিস্টে থাকবা, না হলে তুমি ওয়েটিং লিস্টে থাকবা। এবার দেখো, ওয়েটিং লিস্টের নাম থাকলে তো আর চাকরি তোমার সবার হবে না, ওয়েটিং লিস্টে কিছু ক্যান্ডিডেট আবার চাকরি হবে, কারণ ইন্টারভিউ তোমার ফাইনাল মেরিট লিস্টে যারা নাম থাকবে তারা অনেকে চাকরি নেবে না, এর ফলে তখন ওয়েটিং লিস্ট থেকে ডাক হয়। কিন্তু ওয়েটিং লিস্টের নাম থাকা মানে সবার চাকরি কিন্তু হয় না, কিন্তু ফাইনাল মেরিট লিস্টের নাম থাকা মানে চাকরি কনফার্ম। এবার তোমার ফাইনাল মেরিট লিস্টের নামটা আনতে গেলে তোমাকে কী করতে হবে, কারণ তোমার হাতে একটাই সুযোগ রয়েছে নাম্বার তোলার, যারা চাকরি করে না তাদের তো এই নাম্বারটা পাবে না, তারা কিন্তু এক্সপিরিয়েন্স নাম্বারটা পাবে না। তাহলে তাদের কাছে সুযোগ রয়েছে এই 40 নাম্বারটাতে যত নাম্বার তুলতে পারবে ও তত কিন্তু
চাকরির সম্ভাবনা তার কিন্তু বেড়ে যাবে। আর 5 নাম্বারটা ইন্টারভিউ, এই 5 নাম্বারটা তার মানে 45 নম্বরে কাট অফ আর 5 নাম্বার ইন্টারভিউ। এই ইন্টারভিউতে তারপর আবার খেলা ঘুরবে। ঠিক আছে? দেখো এখানে যারা চাকরি করে তাদের তো একটা অ্যাডভান্স থাকছেই, তারা তো একটা অ্যাডভান্টেজ থাকছেই, কিন্তু বিষয় হলো এখানে 5 নাম্বার পেয়ে গেলেই যে তারা কিন্তু পাস করতে, তা তো নয়, এখানে কিন্তু আসতে হবে। ঠিক আছে? তাহলে তাকেও কিন্তু এই রিটেন পরীক্ষার নাম্বার তুলতে হবে, তারপরই তো সেটা মেকআপ। কেউ যদি রিটেন পরীক্ষায় বেশি পেয়ে যায় তাহলে তো ওই 5 নম্বরও কাজ দেবে না। ঠিক আছে? তোমরা আশা করি 11, 12, 9, 10 দেখেছো অনেক টিচার কিন্তু চাকরি করার পরও কিন্তু ডাক পায়নি। ঠিক আছে? তো বিষয়টা কিন্তু সেটা নয়, বিষয়টা কিন্তু পরীক্ষাটা সবাইকেই ভালো দিতে হবে, যারা চাকরি করছো তাদেরকেও ভালো দিতে হবে। এই নাম্বারটাই কিন্তু খেলা করবে, রিটেন পরীক্ষাটা। ঠিক আছে? এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা কোনো বিষয় নয়। ঠিক আছে? মেন হচ্ছে খেলা করবে এই 40 নাম্বার, যে ভালো নাম্বার তুলতে পারবে তার চাকরি কিন্তু কনফার্ম। আর 5 নাম্বার হচ্ছে ইন্টারভিউ। এই ইন্টারভিউ হওয়ার পর একটা ফাইনাল মেরিট লিস্ট হবে। ফাইনাল মেরিট লিস্ট হচ্ছে এখানে চাকরি মানে সিট অনুযায়ী যাদের নাম থাকবে তাদের চাকরি কনফার্ম। তারপর বাকিগুলো এই যে যতজন ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে ইন্টারভিউ লিস্টে ছিল, তো এখান থেকে ইন্টারভিউ লিস্ট থেকে যারা ইন্টারভিউ 5 নাম্বারে ভালো দেবে তাদের তো, যারা ইন্টারভিউটা 5 নাম্বার ইন্টারভিউটা ভালো দেবে আর প্লাস মনে করো এদিকে 40 আর এক্সপিরিয়েন্স যদি কারো থেকে থাকে, তাহলে সব কিছু মিলে 50 নম্বরের একটা ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট হবে। সিট অনুযায়ী সর্বোচ্চ যারা নাম্বার থাকবে, সেটা SC, ST, OBC, জেনারেল ক্যাটাগরি যাই থাকুক না কেন, UR ক্যাটাগরি যেটা সর্বোচ্চ যাদের নাম্বার থাকবে তারা কিন্তু চলে আসবে ফাইনাল মেরিট লিস্টে। আর তার নিচে মানে সিট অনুযায়ী তার নিচে যারা থাকবে তারা চলে যাবে ওয়েটিং লিস্টে। তো ব্যাস, খেলা ঘুরে গেল। তার মানে ফাইনাল মেরিট লিস্টে আসতে গেলে তোমার হাতে সুযোগ রয়েছে, রবিবার যে পরীক্ষাটা রয়েছে এখানে সবচেয়ে বেশি তোমাকে নাম্বার তুলতে হবে, সবচেয়ে বেশি। তারপর তো তোমার 5 নাম্বার ইন্টারভিউটা খেলা তো ঘুরাবেই। যে ভালো ইন্টারভিউ দেবে সে কিন্তু আরও তোমার এই ইন্টারভিউ লিস্টে যারা আছে তার মধ্যে থেকেও যারা ভালো ইন্টারভিউ দেবে তারা কিন্তু আগে চলে আসবে টপকে। ঠিক আছে? তো টপে যারা আসবে তাদের নাম চলে আসবে ফাইনাল মেরিট লিস্টে। তার মানে চাকরি পেতে গেলে তোমাকে কিন্তু 50 নম্বরের ভিত্তিতেই যে ফাইনাল মেরিট লিস্টটা হবে সেখানেই কিন্তু তোমার নামটা থাকবে। ঠিক আছে? তো এবার একটা সম্ভাব্য কাট অফ তোমরা দেখে নাও, আমি শেয়ার করছি। আর সিলেবাসটাও তোমরা একটু দেখে নাও, কারণ সামনের যে রবিবার পরীক্ষাটা রয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের 40 নম্বরের পরীক্ষা। জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 20, আর লজিক্যাল হচ্ছে 10, আর হচ্ছে অ্যারিথমেটিক হচ্ছে 10। ঠিক আছে? এটা তোমাদের সিলেবাসটা। এবার সম্ভাব্য কাট অফ আমি একটা শেয়ার করছি, সম্ভাব্য। ঠিক আছে? দেখো, জেনারেল ক্যাটাগরি যত বেশি তুলতে পারবে, কারণ দেখো তোমার ইন্টারভিউতে তো ডাকতে হবে, সবচেয়ে যে বেশি নাম্বার পেয়ে গেলেই যে শুধু ওই ক্যান্ডিডেট ডাক পাবে তা তো নয়, বা ওইটাই কাট অফ হবে তা নয়। ঠিক আছে? কাট অফ হচ্ছে রেশিও অনুযায়ী, যতগুলো সিট রয়েছে সেই অনুযায়ী একটা রেশিও হবে, সেই অনুযায়ী ডাকতে হবে। সর্বনিম্ন ওই রেশিওটা পূরণ করার জন্য যতজন ক্যান্ডিডেটকে দরকার সেই হিসাবে। তো এই মুহূর্তে আমার যা মনে হচ্ছে, মানে পরীক্ষার আগে যা মনে হচ্ছে, মোটামুটি তুমি যদি বেশি তুললে তোমার অসুবিধা, যত বেশি তুলবে তোমার চাকরির সম্ভাবনা তত বেড়ে যাবে। কিন্তু তবুও UR ক্যান্ডিডেট মানে জেনারেল ক্যান্ডিডেটদের 35, কিন্তু 35-এর নিচে নামলে কিন্তু মানে একটু রিস্ক থাকে, কিন্তু তবুও আমার মনে হচ্ছে 35 লাগবে, কারণ গ্রুপ ডি পরীক্ষা কিন্তু খুব মানে কম্পিটিশন হবে। ঠিক আছে? প্রচুর ক্যান্ডিডেট রয়েছে এখানে। ঠিক আছে? তো মিনিমাম ধরে রাখো 35, যত উপরে তুলবে তত ভালো। ঠিক আছে? কারণ এই স্কোরটা তোমার কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কাজে লাগবে। হয়তো তুমি কম নাম্বারও ডাক পেয়ে গেলে, কিন্তু যত বেশি তুলবে চাকরির সম্ভাবনা তত বাড়বে। OBCA 34, OBCAB 34, SC 30, 33, ST 30, EWS একটু কমবে। হ্যাঁ, ST আর EWS অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। তো এটাই মোটামুটি মোট কথা 30 থেকে 30-এর উপর থেকে 30-এর নিচে মানে একটু চাপ থাকে, কিন্তু 30-এর উপর থেকেই ধরো। ঠিক আছে? এগুলোর উপরে এই মুহূর্তে আমার যা মনে হচ্ছে মোটামুটি UR ক্যান্ডিডেট 35 লাগবে সম্ভাব্য কাট অফ। OBCAB 34, SC 33, ST 30। এর নিচে আসার চেষ্টা করবে না, এর উপরে আসার চেষ্টা করবে, তাহলে কিন্তু একটা ভালো চান্স থাকবে, কারণ তোমার ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম্বারটা কাজে দেবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? যতটা বেশি টানবে তত তোমাদের লাভ। এটা সম্ভাব্য আমি। ঠিক আছে? তবে পরীক্ষা হোক, তারপর কোশ্চিন দেখা যাক কেমন পরীক্ষা দিয়েছে সেটার উপর ভিত্তি করে তারপর নেক্সট একটা কাট অফ শেয়ার করা যাবে। ঠিক আছে? তো এই মুহূর্তে যা মনে হলো একটা টার্গেট রাখো তোমরা,
যারা যে ক্যাটাগরি পড়ছো এর উপরে তোমরা টানার চেষ্টা করো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো